নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর ও মাকে নিয়ে ছোট্ট করে একটু ব্যাখ্যা করি। শাস্ত্র পড়া, জ্ঞান অর্জন করা, আলোচনা করা, এগুলো জীবনের পথ দেখাতে পারে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর শেখান শুধু পাণ্ডিত্যেই সব নয়। বইয়ের আসল উদ্দেশ্য হলো হৃদয়ে ভক্তি জাগানো, মনকে আসক্তি থেকে সরিয়ে ভগবানের দিকে ফিরিয়ে নেওয়া। যে জ্ঞান মানুষকে নম্র করে, যে শাস্ত্র হৃদয়ে প্রেম জাগায়, যে ভক্তি চোখে জল আনে, সেই জ্ঞানই সত্য, সেই ভক্তি সব। শুধু মুখে শ্লোক নয়, শুধু কথায় কোনো কিছু নয়। শ্রী শ্রী ঠাকুর শেখান ভক্তি, ত্যাগ আর আন্তরিক অনুভবের মধ্যেই ঈশ্বর লাভের পথ। আর আমাদের মা আমাদের শেখান, যখন আমরা নিঃশব্দে গুমড়ে থাকি, তখন তার থেকে কি করে নিজেকে জাগিয়ে তুলব। যখন অনেক রাত হয়, সবাই ঘুমিয়ে পড়ে, তখন মা নিঃশব্দে বসে থেকেছেন, শুধু ভক্তদের দুঃখ নিজের ভেতরে টেনে নেওয়ার জন্য। কেউ জানতো না কত কষ্ট তিনি নিজের হাসির আড়ালে লুকিয়ে রাখতেন। তাই তো তার মুখের দিকে তাকাতেই মানুষের বুকের ভেতর জমে থাকা অন্ধকার একটু একটু করে সরে যায়। আজও যখন জীবনে হেরে যেতে ইচ্ছে করে, যখন মনে হয় হয়তো আর কিছুই বাকি নেই, জীবনটাই শেষ, তখন আমাদের জগৎজননী মা সেই কথাগুলো বুকের ভেতর মায়ের আলো হয়ে জ্বলে ওঠে। মা তখন বলেন, নিজেকে দুর্বল ভাবিস নে, তোদের পেছনে এমন একজন মা আছেন যিনি সময় মতন ঠিক হাত ধরে টেনে তুলে ধরবেন। এই একটি বাক্যের ভিতর কত মানুষের মৃত মন আবার বাঁচার সাহস পেয়েছে, তার হয়তো হিসেব কেউ রাখে না। তাই মা শারদা শুধু একজন সাধিকা নন, তিনি ভাঙা মানুষের মনের আশ্রয় এবং শেষ সাহস, শেষ আলো, শেষ আশ্রয়। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।